হৃদয় ভাঙা গর্জন বইয়ের দাম 1000 টাকা, এইটা নিয়েই সবার মাথা ব্যথা। তো কি আছে এই বইয়ে, এই বইয়ের দাম 1000 কেন, এইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একদম ঢুকতে পারতেছি না, রীতিমতো সোশ্যাল মিডিয়া উত্তাল। তো প্রথমেই ধন্যবাদ দিতে চাই রোস্টার ভাইদের, আপনারা এই বইয়ের আর বিল্লাল ভাইয়ের thoughtsofbillal.com ওয়েবসাইটের যে পরিমাণ প্রমোশন করছেন, এটা যদি বিল্লাল ভাই পেইড প্রমোশন করতে যায় তো কোটি টাকা লাগতো সিরিয়াসলি। তো আজকে একটু কথা বলবো আসলে এই বইয়ের দাম 1000 টাকা কেন, কি আছে এই বইয়ে। অনেকে বলতেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের বই তো 200-300 টাকায় পাওয়া যায়, এরকম মোটা মোটা গাইড 300 টাকায় পাওয়া যায়, তো এই মাত্র 64টা পৃষ্ঠা কেন 1000 টাকা, এইটা কিনে লাভ লস কি সেই সবটাও করব। তো প্রথমে বলতে চাই হচ্ছে বিল্লাল ভাই এই বইটা কিন্তু খুবই কম সংখ্যক এই বইটা হচ্ছে পাবলিশ করছে, একমাত্র বিল্লাল ভাইয়ের হাতে থেকে আপনারা এই বইটা নিতে পারবেন। আর এখানে হচ্ছে ওনার সিগনেচার করা থাকবে, এটা হচ্ছে সবচেয়ে স্পেশাল। আপনার প্রিয় মানুষ যাকে আপনি ভালোবাসেন তার একটা সিগনেচার করা বই আপনি নেবেন 1000 টাকা দিয়ে। যেই লোকটা হচ্ছে মাসে 15 লাখ টাকা ইনকাম করতো, সে সব কিছু বাদ দিয়ে ক্রিয়েটারদের একটু গ্রো করার চেষ্টা করতেছে, তো তার কাছ থেকে 1000 টাকা বই নেওয়া আমার মনে হয় না যে খুব বেশি একটা দাম। অনেকেই কিন্তু বিজনেস করতেছে, কেউ 100 টাকার শার্ট 1000 টাকা দিয়েও বিক্রি করতেছে, বাট বিল্লাল ভাই হচ্ছে বই বিক্রি করলেই দোষ। আর আপনাদের 100 টাকার শার্ট 1000 টাকায় কিনে তাদের কি লাভ হচ্ছে ক্রিয়েটারদের, আর বিল্লাল ভাইয়ের এই 100 টাকার বই 1000 টাকা দিয়ে কিনে কি লাভ হচ্ছে ওই হিসাবটা একটু করি। আপনারা নর্মালি দেখবেন হচ্ছে বিল্লাল ভাইয়ের সাথে যারা ভিডিও করে তাদের ভিডিও কিন্তু বিল্লাল ভাই যদি জাস্ট বলে দেয় এই ভিডিও মিলিয়ন হিট হবে, ওইটা কিন্তু মিলিয়ন হয়ে যায়। সাথে সাথে এই বই নিয়ে ভিডিও করলেও কিন্তু ওইটা রিচ অনেক বেশি থাকে। বিশেষ করে যারা রোস্টার ভাইরা আছেন, আপনাদের অন্য কোনো ভিডিওতে যাওয়া লাগবে না, আপনাদের নিজের পেজের ভিডিওগুলো একটু খেয়াল করবেন, আপনাদের আগের ভিডিওগুলো কেমন এঙ্গেজ হতো আর বিল্লাল ভাইকে নিয়ে ভিডিও দেওয়ার পর ওই ভিডিওগুলো কেমন রিচ করতেছে। তো এখন কিন্তু সবাই কন্টেন্ট মনিটাইজেশন, সবারই কন্টেন্ট মনিটাইজেশন আছে। তো এগুলো হচ্ছে এক একটা বইতে আপনার এক একটা করে হচ্ছে ছন্দ আছে, আপনারা যদি একটা ছন্দ একবার করে বলেন 64টা পৃষ্ঠায় 64টা ছন্দ, মিনিমাম যদি 1 লাখ করে ভিউজ হয়, 1 লাখ ভিউজে এখন হচ্ছে আপনার মিনিমাম $1 দেয়, তো 64টা ভিডিওতে কিন্তু আপনার 64 লাখ ভিউজ মানে 6.4 মিলিয়ন, সেটাতে আপনার $64 কিন্তু অনায়াসে আসতেছে। দ্যাট মিনস বাংলাদেশি টাকায় হচ্ছে আপনার 7000 টাকা। তো 1000 টাকায় বই কিনে যদি আপনি 7000 টাকা আর্ন করেন, সেখানে কিন্তু আপনাদের লাভ লস হিসাব করলেও কিন্তু আপনার এখানে 6000 টাকা মতো প্রফিট থাকতেছে, সাথে ফলোয়ার তো আসবেই। আমার নিজের ভিডিওগুলো দেখবেন, এই বই নিয়ে যতগুলো লাইন বলেছি সবগুলোই মিলিয়ন হিট করছে। তো এইটাই হচ্ছে হিসাব যে ভাইয়ের বইটা কি জন্য এত দাম। আর আমি যেটা দিন শেষে খুঁজে পেলাম, আপনারা রোস্টার ভাইরা যেগুলো রোস্ট করতেছেন যে বিল্লাল ভাই থটস অফ বিল্লাল জাস্ট বলে দিলে একটা ভিডিও মিলিয়ন হিট হয়, এটা কেমনে কি। আর হচ্ছে এখন সবাই মাসি মারতেছে, ফেসবুকে ইনকাম নাই, সেখানে বিল্লাল ভাই হচ্ছে আপনার 20,000 বই বিক্রি করলে 20 কোটি টাকা 2 কোটি টাকা ইনকাম করবে, মানে এটা শুনে তো সবার মাথা হ্যাং। তো এটা হচ্ছে হিংসাপরায়ণ হয়েন না, আপনারা চাইলে আপনাদের মতো বিজনেস করেন। ভাইয়া যেটা করতেছে কন্টেন্ট ক্রিয়েটার গ্রোথ করতেছে, এটা আর একটা বড় বিষয়। এখন ফেসবুকে সবাই কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাচ্ছে বিল্লাল ভাইয়ের দৌলতে, এটা অনেকে নিতে পারতেছে না যে সবাই কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেলে এমনিতে তো ডলার কম, কিছুদিন পরে তো হয়তো আরও দিবে না। ভাইয়া নিজেদের জায়গা থেকে নিজেরা কাজ করেন, কন্টেন্ট ক্রিয়েটার বানালে তো আমার মনে হয় না কোনো সমস্যা নেই, আপনি 2-1জনকে কন্টেন্ট ক্রিয়েটার বানান, এটাই হচ্ছে। আর বই বিক্রি করার সব টাকা যে বিল্লাল ভাই নিজে নিবে এমন তো না। আমার বগুড়া নিজের জেলায় 3টা বাড়ি করে দিয়ে গেছে বিল্লাল ভাই, তারপর হচ্ছে শেরপুরের যে বন্যায় 11 লক্ষ টাকা দিল, ওইখান থেকে কিন্তু নিজের পকেট থেকে 2 লাখ টাকা দিয়েছে, এটা কিন্তু নিজের পকেট থেকে। তো বই বিক্রি করে যদি 2 কোটি টাকার মতো ইনকাম করে, সেখান থেকে কিন্তু একটা পার্সেন্টেজ যদি 1 ভাগও দেয়, তাও কিন্তু একটা হিউজ পরিমাণ কিন্তু একটা ডোনেশন অসহায় মানুষরা পেয়ে যাচ্ছে। তো এটাই বলবো, দিন শেষে আপনারা হিংসাপরায়ণ হয়েন না। আর রোস্টার ভাইরা আপনারা যে রোস্ট করতেছেন, এটা আমার মনে হয় না কোনো রোস্টের কাতারে পড়তেছে। আপনারা তো ডাইরেক্ট ব্যক্তিগত আক্রমণ করেন, হচ্ছে ডাইরেক্ট বাপ মা তুলে আমাদের শিষ্যদের যারা আছে ওনাদের শিষ্যদের অবৈধ সন্তান, এই ধরনের কথাবার্তা বলতেছেন। ব্যক্তিগত আক্রমণ না করে চাইলে ভালোভাবে রোস্ট করা যায়। আর এই জিনিসটা অনেকে নিতে পারতেছেন না, এটা বলেও লাভ নাই, কারণ দিন শেষে সবাই গর্ত ঢুকে যাবে। আর থটস অফ বিল্লাল ভাই কিন্তু ব্র্যান্ডই থেকে যাবে। আর সামনে কিন্তু ভাইয়ের হুডি আসতেছে শীতে, ওয়েবসাইট ভিজিট করতে পারেন।